দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিএফএ সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সিএফএ। জনাব শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। থ্যাংক ইউ রনক। আমরা জানি যে একটা ডিভিডেন্ডের মৌসুম চলছে জুন ক্লোজিং কোম্পানিগুলো, তো সেক্ষেত্রে জুন ক্লোজিং কোম্পানিগুলোর আসলে ওইরকম মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না প্রাইসের ক্ষেত্রে অথবা লেনদেনের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি টোটাল যে টার্নওভার হচ্ছে আজকে এখনো পর্যন্ত যদি আমি বলি, আমি দেখতে পাচ্ছি টোটাল টার্নওভারের প্রায় অর্ধেকই কিন্তু হচ্ছে বিমা খাতে। এখনো পর্যন্ত বিমা খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 150 কোটি টাকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল টার্নওভার হয়েছে 1.5 ঘন্টার সময় 296 কোটি টাকা। তো সার্বিকভাবে আপনি আসলে বাজারকে কিভাবে দেখছেন? না রনক, দেখেন এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকদিন ধরেই বিমা খাতের যে টার্নওভার, টোটাল টার্নওভারের একটা বড় অংশ, অথচ বিমা খাত বাংলাদেশ টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের মার্কেট সাইজের কিন্তু অনেক ছোট। তো সেই হিসাবে এই জিনিসটা কিছুটা অস্বাভাবিকতা তো আছেই। অনেকদিন ধরে এখানে অনেক বেশি টার্নওভার হচ্ছে। কিছু শেয়ার আপনার অনেক অনেক দিন ধরে শেয়ারের দাম বাড়তেছে 200%, 300% ওভার 2-3 ইয়ার্স। এখন এগুলো যদি আপনার সাপোর্টেড বাই ফান্ডামেন্টালস হয়, নো ওয়েস। হ্যাঁ, যদি কোম্পানির আর্নিংস, কোম্পানির যদি ডিভিডেন্ড প্রসপেক্টস, এসব দিয়ে যদি ড্রিভেন হয়, তাহলে পরে ইটস ফাইন। বাট এটা নিয়ে আমার কোনো ইনসাইটস নাই। মানে আমি পার্সোনালি, মানে আমি যে সমস্ত ফান্ড ম্যানেজ করি, উই ডোন্ট হ্যাভ এনি ইনভেস্টমেন্টস ইন ইন্স্যুরেন্স কোম্পানি। আর এটা পাবলিক ইনফরমেশন। আমরা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি, আমরা কোথায় ইনভেস্ট করি, আমরা কোয়ার্টারলি আমাদের পোর্টফোলিও আমরা পাবলিকলি দেই। সো আমি জানি না আসলে এর পেছনে ফান্ডামেন্টাল কারণ কি আছে, বাট এত কম সময়ে এত বেশি শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন এবং আপনি যেটা বললেন টার্নওভারের একটা বড় অংশ, এই জিনিসটা মানে ইট মেক্স মি ভেরি কিউরিয়াস যেটা কেন হচ্ছে। বাট আদার দ্যান দ্যাট, আপনি যেটা বললেন যে ওভারঅল টার্নওভার, ওভারঅল মার্কেট স্টেবিলিটি, আই থিঙ্ক উই আর ফাইন। হ্যাঁ, মার্কেটে আপনার যে অনেকদিন ধরেই একটা মোটামুটি স্টেডি ভলিউম আছে, ট্রেড ভলিউম। মার্কেটে প্রাইস লেভেলে একটা আইসি সাম লেভেল অফ স্টেবিলিটি। আর তো এখন তো দেশে ইকোনমি নিয়ে অনেক ধরনের আনসার্টেনিটি এতদিন গেল, করোনা ভাইরাস, ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে, সেগুলোতে হয়তো এখন আপনার অনেকটাই স্বাভাবিক হয়ে আসতেছে, যেহেতু তার একটা রিফ্লেকশন। আমি আসলে সেই কোয়ার্টার নিয়ে একটু জানতে চাচ্ছি। গত 3-4 মাসে যে কোয়ার্টারটা বিমা খাতের জন্য আসলে Q3, সেটা তো সেক্ষেত্রে উৎপাদনশীল খাতে কিন্তু আমরা সেরকম মুভমেন্ট দেখতে না পেলেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বিমা কোম্পানি Q3 কিন্তু আমরা দেখেছি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা উল্লম্ফন ঘটেছে ইপিএস এর ক্ষেত্রে। আসলে কিভাবে দেখছেন এই করোনা প্রান্তিকে যে উল্লম্ফনটা হলো আসলে ইপিএস এর বিমা খাতের হচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? এবং আরো তো অনেক বিমা কোম্পানির এখনো Q3 দেওয়া বাকি, তো তাদের ইপিএস গুলো কেমন আসতে পারে আসলে প্রত্যাশা করছেন আপনি? না, আমার পার্সোনালি আমার খুব বেশি বিমা সেক্টর নিয়ে আমার স্টাডি নাই। আমি জানি না যেগুলোর আপনার ইপিএস অনেকটা বাড়লো তার কারণ আছে কিনা, কোনো ওয়ান অফ ফ্যাক্টর আছে কিনা, সেটা আমি জানি না। বাট একটা কোম্পানির ভ্যালুয়েশন, একটা কোম্পানির শেয়ারের দাম কি হওয়া উচিত, সেটা একটা সাস্টেইনেবল আর্নিং এবং আর্নিং গ্রোথ, যেটা আপনার ডিভিডেন্ডে রিফ্লেক্ট হবে, যেটা ডিভিডেন্ড গ্রোথে রিফ্লেক্ট হবে, তার বেসিসই একটা শেয়ারের যৌক্তিক মূল্য হওয়া উচিত। আপনার একটা শেয়ারের যে এস্টিমেটেড যৌক্তিক যে মূল্যটা থাকে, সেই মূল্যটা যখন মার্কেট ভ্যালুর চেয়ে কম হয়, তখনই ইনভেস্টরদের এই শেয়ারটা কেনা উচিত। এই এস্টিমেটেড ভ্যালু, যৌক্তিক মূল্য যদি মার্কেট প্রাইসের চেয়ে বেশি হয়, এইখান থেকে ইনভেস্টরদের এক্সিট করা উচিত। এখন একটা শেয়ারের দাম যখন 100% বাড়ে বা 150% বাড়ে, তার এস্টিমেটেড ভ্যালু যেটা, সেটাও কিন্তু সাস্টেইনেবল একটা ডিভিডেন্ড এবং তার গ্রোথ সেইভাবে বাড়তে হবে। তা না হলে পরে তো এইটার সেই স্ট্রং বেসিস আছে কিনা, আই এম নট ইন এ পজিশন টু কমেন্ট অন দ্যাট। অ্যাজ আই সেড, আমার পোর্টফোলিওতে ইন্স্যুরেন্স কোম্পানি নাই, এই সেক্টর নিয়ে আমার এক্সপার্টিস নাই। আমরা বিশ্বাস করি ইনভেস্টমেন্ট আপনার সেখানেই করা উচিত যে ব্যবসাটা আপনি বুঝেন, যেখানে আপনার কনফিডেন্স আছে, যে ব্যবসাটা নিয়ে আপনার একটা একটা এক্সপেকটেশন আছে যে দিস ইজ দ্য কোম্পানি, এই ডিভিডেন্ড আমাকে দিবে এবং এই ডিভিডেন্ড গ্রোথ আমি এক্সপেক্ট করতে পারি। তো সে কারণে হয় কি, কোনো ইনভেস্টমেন্ট ম্যানেজার বা কোনো ইনভেস্টরের
সব সেক্টর নিয়ে কিন্তু এক্সপার্টিস থাকে না। বাট হ্যাভিং সেড দ্যাট, না থাকলে কিন্তু ইনভেস্ট করা উচিত না। আপনি যদি না জানেন, আপনি যদি না বুঝেন বিজনেস, তাহলে পরে জাস্ট বিকজ সামবডি সে যে এটা বাড়তেছে, এটা বাড়বে, এটা গত 2 মাসে 100% বাড়ছে, আবার নেক্সট 2 মাসে 100% বাড়বে, দিজ আর নট দ্য বেসিস। বেসিস হচ্ছে কোম্পানিটা কি ব্যবসা করতেছে, এই ব্যবসাটা সলিড কিনা, সাস্টেইনেবল কিনা, সেখানে গ্রোথ থাকবে কিনা, এবং বিজনেসটা স্কেলেবল কিনা। হয় কি, অনেক ছোট ব্যবসা আছে, তাদের গভর্নেন্স হয়তো এরকম না যে আপনি ব্যবসাটাকে অনেক বড় করতে পারবেন। আপনাকে দেখতে হবে কোম্পানির গভর্নেন্স স্ট্রাকচারটা এরকম কিনা যে আপনি ব্যবসাটাকে স্কেলেবল করতে পারলেন। ব্যবসার যদি না বাড়ে, তাহলে শেয়ারের দাম কেমনে বাড়বে, রাইট? বিজনেসটা তো বাড়তে হবে, প্রফিটেবিলিটি বাড়তে হবে, তখনই কোম্পানির শেয়ারের দাম বাড়বে, কোম্পানির মার্কেট ভ্যালু, মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে। এগুলোর যদি মিসম্যাচ থাকে, তাহলে হয় কি, এসবের এগুলো সাস্টেইন হয় না। হ্যাঁ, যেগুলো ভালো কোম্পানি, ভালো ব্যবসা করে, যাদের আর্নিং গ্রোথ থাকে, তাদের শেয়ার প্রাইসে ইউ এক্সপেক্ট সাম লেভেল অফ সাস্টেইনেবিলিটি। তাদের তো তা না হলে মানে ইউ আর রানিং এট আ রেস। সেটাই, আমরা আসলে ঠিক এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীদের বিনিয়োগ কৌশলটা কেমন হওয়া উচিত সে বিষয়ে আপনার কাছে জানবো। আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিএফএস সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সিএফ এর সঙ্গে আবারও ফিরছি আলোচনায়। জনাব শহীদুল ইসলাম, আপনি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি অ্যান্ড সিইও, আপনাকে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীদের বিনিয়োগ কৌশলটা আসলে কেমন হওয়া উচিত? রণ, দেখেন, বিনিয়োগ কৌশল কি হওয়া উচিত, এটার জন্য মানুষের যেটা একটা ইনভেস্টমেন্ট ফিলোসফি আছে, আমি আমার ফিলোসফিটা বলবো। আমি যেটা বিশ্বাস করি, প্রতিটি ইন্ডিভিজুয়াল বা ইভেন ইনস্টিটিউশন, এটা আপনার বিনিয়োগের সবচেয়ে বড় যে বেসিসটা হওয়া উচিত, সেটা হচ্ছে প্রপার ডিউ ডিলিজেন্স। আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন, সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে জানতে হবে, অ্যান্ড দেন আপনার নিজেকে বুঝতে হবে যে আপনার রিস্ক অ্যাপিটাইট কতটুকু। হ্যাঁ, অন দ্যাট বেসিস ইউ ডিসাইড যে আপনি কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের ইনভেস্টমেন্ট আপনি আপনি ভেহিকল আপনি চুজ করবেন। এখন বিনিয়োগ কৌশল কেমন হওয়া উচিত, আমি যেটা মনে করি প্রতিটি ব্যক্তি মানুষের জন্য যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে যে কিছু কিছু রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট থাকা উচিত, সেভিং সার্টিফিকেটস বা আপনার কিছু ব্যাংক ডিপোজিট ফর লিকুইডিটি থাকা উচিত। অ্যান্ড যেহেতু আমাদের ইটস গ্রোয়িং ইকোনমি, আমাদের শেয়ার মার্কেটে ইউ এক্সপেক্ট লং টার্ম একটা ভ্যালু ক্রিয়েশন হওয়া সম্ভব। এদেশে যেগুলো ভালো কোম্পানি, সেগুলো কিন্তু ওভার লাইক লাস্ট 20 ইয়ার্স হরাইজনে আপনি দেখবেন কিছু কিছু কোম্পানি যার ভ্যালু 100 গুণ, 150 গুণ, 200 টাইমস হয়ে গেছে, রাইট? তো ইনভেস্টরদের উচিত হচ্ছে এই কোম্পানিগুলো আইডেন্টিফাই করা, যে কোম্পানিগুলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে, যে কোম্পানিগুলো অনেক দিন এদেশে থাকবে, তাদের ব্যবসা গ্রো করবে, যে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে পারতপক্ষে এই ইনভেস্টমেন্টটা ধরে রাখার চেষ্টা করা উচিত। আনলেস আপনার যদি লিকুইডিটি নিড না থাকে, যে আপনার শেয়ারটা বিক্রি করতে না হয়, অথবা যদি আপনি এর আগে বললাম না যে প্রতিটি শেয়ারের একটা যৌক্তিক মূল্য, প্রতিটি ইনভেস্টরদের একটা এস্টিমেটেড ভ্যালু আছে, এর ভ্যালু থেকে যদি অনেক বেড়ে না যায়, দেন আপনার ওই শেয়ারটা হোল্ড করা উচিত। বাট হ্যাভিং সেড দ্যাট, ফার্স্ট থিং, এই দেশের ইতিহাস বলে, সারা পৃথিবীর পুঁজিবাজারের ইতিহাস বলে যে আপনার সাস্টেইনেবল ওয়েলথ ক্রিয়েশনের জন্য, আপনার নেটওয়ার্ক বিল্ড করার জন্য আপনাকে সলিড ভালো ওয়েল গভর্ন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। আপনি স্পেকুলেটিভ ইনভেস্ট করবেন যে না এটা বাড়বে, কেন বাড়বে তার কোনো বেসিস আপনি জানেন না, বিকজ সামবডি সেড যেটা বাড়ছে তো গত 1 মাসে, সামনে 1 মাসে বাড়বে, এগুলো হচ্ছে সুইসাইডাল স্ট্র্যাটেজি। এই কৌশল হচ্ছে, এইটা করতে গিয়ে হয় কি, ইনভেস্টররা তারা কিন্তু সর্বশান্ত হয়ে যায়। আমরা দেখেছি অনেক ইনভেস্টার্স এদেশে গত 10 বছর বা তার আগেও দে লস্ট আ লট অফ মানি, কিন্তু এই দেশে আপনি দেখবেন যে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং এদেশে যারা সলিড, যারা বুঝে ইনভেস্ট করেন এবং যাদের লং টার্ম হরাইজন আছে, তারা কিন্তু এই মার্কেট থেকে দে বিল্ড আ লট অফ পার্সোনাল নেটওয়ার্ক। কারণ দেখেন, একটা কোম্পানি যদি 25 বছর হরাইজনে, আপনাকে আমি অনেক কোম্পানির নাম বলতে পারবো, ব্লু চিপস কোম্পানি, কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কিছু মাল্টিন্যাশনাল, আপনি যদি 20-25 বছরে দেখেন 100, 150, 200 গুণ হয়ে গেছে কোম্পানির ভ্যালু। এর ভ্যালুটা কার কাছে গেছে? ইনভেস্টরদের কাছেই তো গেছে।
যারা এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করছে। বাট একই সাথে আপনি দেখবেন গত 10-11 বছরে আপনাকে আমি অনেক কোম্পানি দেখাতে পারবো যার দাম 90% কমে গেছে। একদম। হুম। এবং এই কোম্পানিগুলো কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু কোনো ডিফিকাল্ট কিছু না, ভালো কিন্তু আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি আমাদের অনেকের মধ্যে ডিসিপ্লিনটা নাই যে ভালো কোম্পানি আমরা দেখি যে আইপিও তে আসার পর 100 টাকা লেনদেন হচ্ছে, কিছুদিনের মধ্যে সেটা 10-20 টাকায় নেমে আসে, এরকম অনেক উদাহরণ কিন্তু আছে। তো আমি একটু জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছুদিন দেখেছি যে আইপিও বন্ধ ছিল, সাম্প্রতিক সময়ে কিন্তু আবার অনেকগুলো আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, মাঝখানে তো আমাদের এসসিসি তে একটা উইসি ট্রানজিশন, লিডারশিপের ট্রানজিশন আসছে। বাট নতুন কমিশন যেটা আসছে, চেয়ারম্যান সাহেব যেটা আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে ওনারা ডিসাইসিভ। হ্যাঁ, তারা অনেকগুলো যে আইপি অ্যাপ্লিকেশন ছিল ওনারা মনে করছেন যে দে আর নট গুড কোম্পানিজ, সেগুলো তারা ডিসিশন দিয়ে দিয়েছেন যেগুলো আমরা দিব না। যেগুলো কোম্পানি তারা মনে করতেছেন যে দিজ আর গুড কোম্পানি, তাদেরকে তারা কিন্তু কুইক ডিসিশন দিয়ে দিচ্ছেন। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকদিন আমাদের খুব বেশি আইপিও ছিল না, এখন কিছু আইপিও আসছে। আমার ধারণা কিছুটা গুণগত পরিবর্তন তো হয়েছে, কিছু ভালো কোম্পানি তো আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তো আইপিও এখন গোয়িং ফরওয়ার্ড হয়তো থাকবে, এই রেটে থাকবে কিনা, কারণ আমাদের দেশে কিছু মানে ওভারঅল কর্পোরেট গভর্নেন্স, ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেট রিপোর্টিং এর তো কিছু ইস্যুস আছেই। তো এসসিসি চাইলেই যে আপনার অনেক কোম্পানি দিতে পারবে সেটা না, কারণ ক্যাপিটাল মার্কেট আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন যদি একটা একটা কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি ওনারা রিলায়েবল না মনে করেন, আপনি আমি চাইলেও কিন্তু এই কোম্পানি ওনারা দিবেন না। হ্যাঁ, তো এখন বাট আই এক্সপেক্ট যে একটা স্টেডি একটা স্টেট অফ আইপিও ফ্লো, গুড কোম্পানিজ হয়তো হোপফুলি গোয়িং ফরওয়ার্ড আসবে। এবং আইপিও নিয়ে যেটা আপনি বললেন প্রাইসিং, যে আসলেই অনেক বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, এখানেও আমার কাছে মনে হচ্ছে যে এখানে ইনভেস্টরদের একটু প্রুডেন্সের দরকার আছে। হ্যাঁ, একটা কোম্পানি যদি দেখেন, একটা কোম্পানি যদি শেয়ার ইস্যু করলো ধরে নেন 10 টাকায় বা 20 টাকা বা 50 টাকায়, সেই কোম্পানি ডেবুতে কেন এটা 3 গুণ 4 গুণ হতে হবে? এটা যদি এতই ভ্যালুয়েবল হতো তাহলে ইস্যুয়ার তাহলে এই দামে কেন ইস্যু করলো, তাই না জিনিসটা? অবশ্যই। ভাই, আপনি একটা জিনিস আমার কাছে বিক্রি করলেন, আপনি আপনার কোম্পানি সম্পর্কে আমার চেয়ে কম জানেন নাকি? দ্য ইস্যুইং কোম্পানি, দে হ্যাভ ফুল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দেয়ার কোম্পানি। তারা একটা শেয়ার প্রাইস ইনভেস্টরদের কাছে শেয়ার বিক্রি করলো, আর আমরা ওইটা নিয়ে লাফালাফি করে ওইটার দাম 300% কয়েকদিনের মধ্যে বাড়ায় ফেললাম। দেন ওইটা তো মানে প্রুডেন্স হয়তো নাই। এখন আমাদেরকে উই হ্যাভ টু বি প্রুডেন্ট। এখন সেখানে যদি আমরা করতে গিয়ে ইফ উই লুজ আওয়ার মানি, তাহলে মানে হুম টু ব্লেম? আমরা রেগুলেটরদেরকে বা গভর্নমেন্টকে ব্লেম করা ঠিক হবে না। আমাদের যৌক্তিক আচরণ ইনভেস্টরদের থাকতে হবে, প্রতিষ্ঠানের থাকতে হবে, তা না হলে মানে যা হওয়ার তাই হয়। হ্যাঁ, ভালো কোম্পানিতে ভালো প্রাইসে লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে প্রুভেন স্ট্র্যাটেজি। কিন্তু আপনি জাস্ট কিনলেন যে আমি জানি যে নেক্সট উইকের মধ্যে এটা 100% বাড়বে, এইটা করতে গিয়ে আমরা দেখেছি অনেক ইনভেস্টর তারা তারা কিন্তু সর্বশান্ত হয়ে যায়। তারা আবার অনেকে আবার আপনার কি করে, এগুলো করে অনেকটা আপনার লেভারেজ পোর্টফোলিও, মার্জিন লোন নিয়ে করে, এন্ড দ্যাট ইজ ইভেন রিস্কিয়ার, রাইট? তো এই কারণে আপনি দেখবেন যে আমাদের দেশে হয়তো অনেক মার্জিন লোনের নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, অনেক লিগেসি ইস্যু তৈরি হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এগুলো ইনভেস্টরদের জাজমেন্টের ঘাটতির কারণে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কারণ মানুষের নেটওয়ার্ক, মানুষের টাকা এখানে ইনভলভ, রাইট? এটা নিয়ে আপনাকে আপনার বিহেভিয়ার হ্যাজ টু বি প্রুডেন্ট, ভেবে শুনে দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে, বিকজ ইটস ইওর মানি, ইটস ইওর লস, ইটস ইওর গেইন। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার অবজারভেশন হচ্ছে সারা দুনিয়াতেই আছে, হয়তো আমাদের দেশে একটু বেশি আছে, একটু আমরা শর্ট টার্ম ওরিয়েন্টেড। হ্যাঁ, এবং আমরা পার্সোনাল জাজমেন্টের চেয়ে আমরা অন্যকে ফলো করার আমাদের একটা টেন্ডেন্সি আছে। জনাব শহীদুল ইসলাম, আজকে আসলে একদমই সময় নেই, এখানে শেষ করতে হবে। আমরা আসলে প্রত্যাশা করব যে ভালো মানের আইপিও আসবে এবং মার্কেটের ডিমান্ডকে মাথায় রেখে আসলে আইপিও গুলো আনা হবে, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে রনো, থ্যাংক ইউ ভাই।
দর্শক, সুপ্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন সিএফএ সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সিএফএ। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো ইস্যু বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।